বেশ আগেভাগেই এবারের কোপা আমেরিকা শেষে আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানা ঘোষণা দিয়েছিলেন আনহেল ডি মারিয়া। ফাইনালের আগে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনও অনেকটা আনুষ্ঠানিকভাবে তাকে বরণ করে দেয় বিদায়ী উপহার বিশেষ জার্সি। এরপর আর্জেন্টিনার হয়ে প্রায় প্রতিটি ফাইনালের মতো নেমেই দুর্দান্ত পারফরমেন্স দেখালেন মিস্টার ফিদেও। কলম্বিয়াকে 1-0 গোলে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপা জয়ের পর ম্যান অব দ্য ফাইনালের পুরস্কারও ডি মারিয়াই পেলেন। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে আর্জেন্টিনা কলম্বিয়ার ফাইনাল যে উত্তাপ ছড়াবে সেটি আগেই আঁচ করা গিয়েছিল। সেই উত্তাপ রোমাঞ্চ থেকে উত্তেজনায় পরিণত হয় কলম্বিয়ার উগ্র সমর্থকদের আচরণে। বিনা টিকিটে স্টেডিয়ামে প্রবেশ করতে তুলকালাম বাজিয়ে দেয় নিরাপত্তা ব্যবস্থা। এরপর দু দলের সমর্থকদের ছোটাছুটি, উগ্রপন্থীদের ওপর নিরাপত্তা কর্মীদের চড়াও হওয়া মিলিয়ে ম্যাচটা শুরু হয় প্রায় 1.5 ঘন্টা পর। এরপর দু দলের রোমাঞ্চকর লড়াই শেষে 90 মিনিটেও থাকে গোলশূন্য। সেই ডেডলক ভেঙেছে ম্যাচের 112তম মিনিটে। আসরের সর্বোচ্চ গোলদাতা লাউতারো মার্টিনেজ নেমেছিলেন বদলি হিসেবে। সেই লাউতারোই ফাইনালে এনে দিলেন লিড। দুর্দান্ত এক শটে ভাঙলেন ডেডলক। মাঝমাঠ থেকে তাকে থ্রু বল পাঠিয়েছিলেন জিওভানি লো সেলসো। বদলি নামা এই মিডফিল্ডারের পাস খুঁজে নেয় মার্টিনেজকে। সেখান থেকে ঠান্ডা মাথার ফিনিশে বল জালে পাঠান লাউতারো মার্টিনেজ। আর তাতেই দীর্ঘ গোলের অপেক্ষার অবসান ঘটে আর্জেন্টিনার। আর তিক্ত হারের পথে এগোতে থাকে কলম্বিয়া। একমাত্র গোলটি ম্যাচের ফল নির্ধারণ করে দিয়েছে। ম্যাচ শেষে কোপায় আর্জেন্টিনার রেকর্ড সর্বোচ্চ 16তম শিরোপা জয়ের অভিনন্দনের পর বড় স্ক্রিনে নাম উঠে আসে ডি মারিয়ার। কারণ তাকেই যে ম্যান অব দ্য ফাইনালের ঘোষণা করা হয়েছে। যদিও কোপা আমেরিকার ফাইনালে তিনি কোনো গোল পাননি, তবে ক্রমাগত আর্জেন্টিনার আক্রমণ ভাগকে সামনে থেকেই তিনি নেতৃত্ব দিয়েছেন। সেই মঞ্চ তৈরি হয় আলবিসেলেস্তের অধিনায়ক লিওনেল মেসি 66 মিনিটে ইনজুরি নিয়ে মাঠ ছাড়ায়। ফুটবল বিধাতা হয়তো এভাবেই ডি মারিয়ার বিদায়ের স্ক্রিপ্টটা লিখেছিলেন।